নমস্কার। আজকে আপনাদের জন্য আবার একটি স্বরচিত আঞ্চলিক কবিতা নিয়ে এলাম। অতি অবশ্যই আদিবাসীদের জীবন নিয়েই কবিতা। এই কবিতাটিতে আমি আদিবাসী দুটি ভাষা ব্যবহার করেছি। একটা হচ্ছে আইমা সারহাও। আইমার সারহাও কথার অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ, আর একটি জোহার। জোহার কথার অর্থ নমস্কার। আমি চেষ্টা করছি কবিতাটা যাতে আপনাদের ভালো লাগে। ভুল ত্রুটি অবশ্যই নিজ গুণে মার্জনা করবেন। কবিতাটির নাম দিয়েছি আমি মানসিক। ঠিক আছে, তাহলে কবিতাটি পাঠ করা শুরু করি। মানসিক। কষ্ট করে জোগাড় করলাম টাকা খেটে খুঁটে, খালোমণিকে ডাক্তার দেখাবো বেদনা বেদম পেটে। 1,000-2 টাকা লিল ধেনার 4 চাকা, ছটফট করা মেজেন্টকে সামাল দিলাম একা। বর্ধমানে নিয়ে গেলাম ডাক্তারের চেম্বারে, অনেক বড় ডাক্তার বেটে, ঠাসা লোকের ভিড়ে। বসে বসে আল্লাহ মারা, ঘুম এলো চোখে, কালমণি টুডু ছুগরা হাগলো চোঙা ফুকে। এই যে আমি এসে গেলাম, বললাম তখনই, ছোকরাটো চোখ পাকিয়ে বলে, তুমি কালমণি? বললাম আমি কেন হব, ও আমার মেজেন বেটে, ডাক্তার দিকাতে নিয়ে এলাম বেদনা খুবই পেটে। চটি খুলে দুজনে যা 3 নম্বর ঘরে। ঘরে ঢুকে দেখি বুড়াটো একটো চশমা পরে বসে আছে চেয়ারে, গদিয়াটা যেটা, ছামুতে টেবিলে রয়েছে কত এটা সেটা। লম্বা টেবিলটুতে বউকে শুতে বলে দিয়ে, প্যাড বুক দেখে নিলে কানে যন্ত্রটো লাগিয়ে। জিব্বার করিয়ে কি দেখলে, বুঝতে লাগলাম আমি, ও তোমার কে বটে? আমি বললাম স্বামী। ডাক্তারবাবু হেসিয়ে দিলে মোর কথাটা শুনে। ঘাবড়ি গিয়ে উল্টা কথাটো বললাম ওর কানে, শোনো, তোমার বইয়ের অনেক টেস্ট করাতে হবে বটে, ব্লাড আল্ট্রাসাউন্ড করতে হবে পেটে। এখান থেকে চলিয়ে যাও 4 নম্বর ঘরে, ফিরে এসো আমার কাছে রিপোর্ট হাতে করে। 4 নম্বর ঘরে যেই ঢুকেছি, কালমণি আমি, ইসো ইসো টুলে বসো কালমণির স্বামী। ই কেমন যে নিয়ে গেল মুদের বাপের দেওয়া নাম। কি তোমার নাম বাবু, কোথা তোমার ধাম? নাম ধামে কাজ নাই, বউকে টুলে বসা, বিলাড লিব বলিয়ে হাতে দিল ডাসা। টেনে লিল রক্তগুলা, বউ উঠল কেঁদে। কাঁদিস না, রিপোর্ট দিবে বাবু খানিক বাদে। এবার যেতে হইল মুদের 5 নম্বর ঘরে। টাকলা বুড়ো একটা লোক চশমাটো পরে বললে, জল খাইয়ে মেঝেন্টোকে শোয়াতো টেবিলে, বলে সায়ার দড়িটা তু টেনে দে খুলে। আমি বললাম, হে ডাক্তার, তোমার লজ্জা শরম নাই? পেটের টেস্ট করাতে দড়ি খোলাই চাই? হাতে একটা যন্ত্রক নিয়ে সামনে টিভি রেখে হেতা না রে হুতা না রে আমি গেলাম চোখে। কি দেখছিস ডাক্তার বাবু টিভির ফটোকে? চুপ করে বস বলিয়ে আমাকে দিলে বুকে। চুপ চুপ করিয়ে ঘরে থেকে যেই বেরোবো আমি, বুড়া বললে, ছয়ে যা কালমণির স্বামী। ঘুরিন মারছে লোকগুলো, কালমণি হাঁপায়। ছয়ে গিয়ে দেখি মেজেনকে একটু তক্তায় চাপায়। উপর থেকে গোল লোহা নিচে এলো নেমে, ভয়ে কেঁপে কালমণি উড়ল বেজায় ঘেমে।
পাটার মতো দেয়ালে কি একটু আটটা পিছা করে দাঁড়িয়ে দিলে বুকটো পাটায় সাঁটা। দূরে একটা দাড়িওয়ালা কি করলে কে জানে, বললে হইয়ে গেল পরীক্ষা, সাথে যা না কেনে। কালোমণির চোখ লাল, বললে শোন মাঝি, রোগ সারাতে এসে মরিয়ে যাবো আজি, যে টাকাটো পাবে দিয়ে দে ডাক্তারের কাছে, রোগটা আমার সেরেই গেল, বলছি না কমিছে। ইত শত খিপ্পাগিরি রোগ সারাতে এসে ঘুরে ঘুরে আল্লাহ মারা। মেজেন বলল কেসে, আমি গেলাম ডাক্তারের কাছে প্রথম ঘরটোতে, ডাক্তার বসে ছিল চেয়ারে গদ্দি পেতে, ঢোল ছিল, হেঁকে দিলাম, এই যে ডাক্তার বাবু, ইতো টেস্ট করাতে কালোমণি কাবু, পেটের ব্যথা নাই কুয়ার, কি লাগবে বলো, এমনি এমনি ওয়ার রোগটা সেরে গেল। 1000 দে, ওয়ার রোগটা মানসিক। শুনে কালোমণি হাসলো ফিক ফিক, বলল মাঝি তোর বৌদি একদিন ডেকে ওয়ার ঘরে, বুঝলে রুগী সেজে গাড়ি করে শহরে আইগা ঘুরিয়ে, 1000 টাকা দিয়ে বললাম আইমা সার হাও। ডাক্তার বলে ওই কথা তোর মানে বলে যাও। হ্যাঁ তোর মানে অনেক ধন্যবাদ, তোকে জানালাম। যাবার আগে বুড়া ডাক্তারকে জোহার করলাম। মুড়ি চপে পেট ভরলো, মুড়ি চপে পেট ভরলো, কালোমণি মন ভরালো গানে। মুড়ি চপে পেট ভরলো, কালোমণি মন ভরালো গানে, ধেনার 4 চাকা ছুটলো মুদের গায়ের পানে। নমস্কার।